আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা মজার একটি বিষয় নিয়ে জানতে পারবো। আমরা যারা আমাদের লেখাপড়া কমপ্লিট করছি বা আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করছি বাট এখনও আমরা জব পাচ্ছি না। আমাদের দেখতে হয় যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছি আমরা যখন কোনো দোকানে যাই যেখানে হচ্ছে আমাদের অনলাইনে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় বা জব পুরো মানে অ্যাপ্লিকেশন করতে হয়, সেখান থেকে আবার অনলাইন পেমেন্টের জন্য তাদেরকে টাকা দিতে হয়। ধরেন হচ্ছে যদি বাংলাদেশ সরকার থেকে কোনো জবের সার্কুলার আসলো, এই সার্কুলারে আপনার খরচ হচ্ছে 200 টাকা। আপনি যখন একটা দোকানে যাবেন, একটা শপে যাবেন, একটা যে অনলাইন যে জায়গাগুলো আছে যেখান থেকে আপনি আবেদন করতে পারবেন, আপনি যদি সেখানে যান ওদেরকে কিন্তু আরও এক্সট্রা 50 টাকা বা 100 টাকা 150 টাকা করে চার্জ দিতে হয়, তাই না? সেক্ষেত্রে যদি আপনি তো এমনি বেকার, আপনার হচ্ছে সেখানে 200 টাকা সরকারকে দিতে হচ্ছে, সে জায়গায় আবার তাকে আবার দোকানদারকে আপনাকে আবার 150 টাকা বা 100 টাকা বেশি দিতে হচ্ছে। এটা আপনার জন্য অবশ্যই নিঃসন্দেহে লস। এটা অবশ্যই আপনার জন্য একটা লস। সো এই জন্য আমরা যেটা করতে পারি, যদি নিজে থেকেই অনলাইনে ঘরে বসেই আমাদের ল্যাপটপ অথবা মোবাইল ফোনের মাধ্যমে আমরা যদি আমাদের এই অনলাইনে চাকরির খবরটা পেয়ে যাই এবং আমরা কীভাবে নিজেরাই অ্যাপ্লাই করতে পারি বা আমরা নিজেরাই অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে। অনেকেই বলেন যে ভাইয়া আমি তো নিজে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো, বাট যে খবরগুলো, যে চাকরির খবরগুলো আসে এগুলো তো আমাদের কাছে থাকে না, কিন্তু এগুলো তো ওদের কাছে থাকে যারা কম্পিউটারের দোকান ধরে বা দোকান করতেছে। এটা তো এই আপডেটগুলো তো তাদের কাছে থাকে। সো এই জন্য আমরা তাদের কাছে যাই যে 50 টাকা 100 টাকা বেশি লাগলেও নতুন নতুন চাকরির খবরগুলো পাওয়া যায়। তাহলে সো এজন্য আমি আজকে আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটে আপনি প্রতিদিন একবার বা দুইবার করে ভিজিট করবেন এবং সরকারি বেসরকারি যত খাতে বাংলাদেশে যত চাকরির দরকার হয় বা চাকরির যত সার্কুলারগুলো দেওয়া হয় সবগুলো ওখানে পাবেন এবং ওইখান থেকে আপনি অনলাইনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কীভাবে করতে পারবেন সব কিছু আমি আজকের ভিডিওতে দেখাবো। তবে এটা শুধুমাত্র যাদের কম্পিউটার আছে তাদের জন্য দেখাবো, এবং যদি কারো ফোন দিয়ে করতে চান, যাদের ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই, যদি আপনারা চান যে আমি ফোন দিয়ে কীভাবে করতে হয় এটা বের করে দেই, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট ভিডিও তাহলে দেখাবো কীভাবে আপনি এটা ফোন দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন। তাহলে আশা করি আপনার খরচ অনেকটা কমে যাবে। ওকে, এরপর যদি কারো অনলাইনে পেমেন্ট করার প্রয়োজন হয়, আপনি ধরেন মোবাইল দিয়ে করলেন বাট অনলাইনে পেমেন্ট করতে পারছেন না, যদি আপনারা চান আমাদের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমরা আপনার পেমেন্টটা করে দিব। আমাদের কাছে টেলিটক নাম্বার আছে, আমরা আপনাদের পেমেন্টটা করে দিব যদি আমাদের সময় থাকে বা সুযোগ হয়। আর যদি আপনারা নিজে থেকে করতে পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো আপনি এই লিঙ্কে চলে যাবেন। ওকে, এই ওয়েবসাইটে আসার পর আপনি জাস্ট স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চাকরির খবর আসছে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের জন্য বা নিয়োগ, এনপিওতে নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচলের কর্তৃপক্ষ নিয়োগ, এই যতগুলো আছে এখানে সব পাবেন। হ্যাঁ, আর বাংলাদেশের তাঁত বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, আমি এখানে জাস্ট ক্লিক করি। আপনি যেটাতে চাচ্ছেন ওইটাতে জাস্ট ক্লিক করবেন। করার পর এরকম আপনার অ্যাড চাবে, আপনি অ্যাডে জাস্ট বন্ধ করুনে ক্লিক করলে তাহলে হচ্ছে আমরা এই পেজটা আমাদের চলে আসবো। এরপর হচ্ছে সার্কুলার বিষয়ে সমস্ত আপডেটগুলো এখানে দেওয়া থাকবে। পদের নাম, যতগুলো পদ থাকে, ধরেন পদের নাম মূল্যায়ন কর্মকর্তা, এখানে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই হবে। পদের নাম হিসাব রক্ষক, যতগুলো পদে লোক নিবে সবগুলো এখানে দেওয়া থাকবে। দেখেন এই পদে হচ্ছে ফিট সুপারভাইজার, এখানে দেন 28টি পদ সংখ্যা আছে, স্নাতক ডিগ্রি থাকলেই হবে। এরকম যতগুলো আছে সব আছে। এরপরে নিচে দেখেন লেখা আছে যে হচ্ছে আবেদনের প্রক্রিয়া, এখান থেকে আপনি আবেদনের লিঙ্কটি নিতে পারবেন। আর আপনি চাইলে এখানে দেখতে পাবেন আবেদনের শুরুর সময় হচ্ছে কত তারিখ থেকে শুরু হবে, আবেদনের শেষ সময় কত তারিখ পর্যন্ত শেষ হবে। মার্চের 30 তারিখ পর্যন্ত শুরু হয়েছে, 30শে এপ্রিল পর্যন্ত শেষ হবে। এটা বিকাল 5টা পর্যন্ত। আজকে 18 তারিখ, তার মানে আরও 12 দিনের মতো রয়েছে। আমি অ্যাপ্লাই করার জন্য এখান থেকে লিঙ্ক কপি করে পেস্ট করে ঢুকতে পারবো, অথবা আমি চাইলে এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করতে পারবো, তাহলে সরাসরি আমাকে নিয়ে আসবে। এরপর আমি যদি এই দেখেন বিএইচপি সার্কুলার, হ্যাঁ, আমি যদি সার্কুলারে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই যে সার্কুলারটা দিছে এই সার্কুলার সম্পর্কে আমি এখানে একটা পিডিএফ পাবো। এই যে এখানে 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 যদি আমি করি তাহলে ডাউনলোড দ্য সার্কুলারের পিডিএফটা আমি পেয়ে যাব। এই যে পিডিএফটা চলে আসছে।
এখানে সার্কুলারে সব কিছু দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারেন বা এখানে ক্লিক করে প্রিন্টও করতে পারেন। ওকে, যেহেতু আমি ডাউনলোড করতে চাচ্ছি না, আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, দেখেন এইখানকার নিচে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখন আপনার কয় টাকা দিতে হবে, কীভাবে দিতে হবে, সব কিছু কিন্তু আপনি এই সার্কুলারের মধ্যে পাবেন। এই সার্কুলার ক্লিক করলে আপনি সার্কুলার যে পেজটা আছে এই পেজটা ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ টাকা আপনাকে দিতে হবে, সব কিছু এখানে বলা আছে। ভালো করে দেখলে এই 2-3টা পেজ যা থাকে এগুলো পড়তে হবে, এটা পড়লে আপনি এটা বুঝতে পারবেন। এই যে মোবাইল দিয়ে কীভাবে পেমেন্ট করতে হয়, শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারগুলোতে, যেহেতু টেলিটক যদি আপনার না থাকে সেক্ষেত্রে আমরা তো আপনাদেরকে অফার দিচ্ছি, যদি আপনারা চান আমাদের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন। ওকে, যাই হোক, এখানে অ্যাপ্লিকেশন অথবা আপনি আপনাদের নিকটস্থ কোনো দোকানে যাবেন, সেখান থেকে আপনি যাদের টেলিটক নাম্বার আছে, যারা রিচার্জ করে তাদের মাধ্যমে এটা আপনি করে নিতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, করার পর আপনার যা যা চায়, যেভাবে চায় আপনি জাস্ট এইভাবে করে করে আপনি জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আশা করি এগুলো আপনি সব দিতে পারবেন। তারপর যদি আপনি চান বিভিন্ন জব সার্কুলার যদি আসে, অনেকেই পারে না এই জব সার্কুলারগুলোতে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, যদি আপনি চান যে এই যে বিভিন্ন জব সার্কুলারগুলো আসে আপনারা তো অ্যাপ্লাই করতে অনেকের সমস্যা হতে পারে, বা কোথায় কোন ঘরে কী বসাতে হয়, আপনারা যদি চান তাহলে আমি আমাদের চ্যানেলের প্রতিদিন আপডেট দিব, বিভিন্ন চাকরির যে আপডেটগুলো আসতেছে এর উপর ভিডিও দেবো। আপনি যদি চান প্লিজ কমেন্টস করে জানাবেন। সো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।